আমি তো মাঝে মাঝে বলে থাকি যে ইমাম সাহেব নেওয়ার সময় বলা হয় যে খতিব সাহেব নেওয়ার সময় ইন্টারভিউ হয় না, ইন্টারভিউ হয় না ভাই। হুজুর এটা সূরা কোন, এটা মাসলা কোন, 3 রাকাত নামাজে 2 রাকাত না পাইলে পরের 1 রাকাত পাইছে, এটা 2 রাকাত কিভাবে পড়বে, জানাজার নামাজের নিয়তটা কোন, মাটি দেওয়ার দোয়াটা পড়েন হুজুর, তারপরে সানি খুতবাটা মুখস্থ বলেন। কত প্রশ্ন, 56টা প্রশ্ন, 56টা প্রশ্ন করার পরে তারপরে ইমাম খতিব নির্বাচন হলো। তা আমি বলি যে এই 56টা প্রশ্ন করে ইমাম আর খতিবকে নির্বাচিত করলেন, তো আপনি মসজিদের সভাপতি যখন নির্বাচন হয় তা আপনার সভাপতির পরীক্ষা হয় না কেন? হ্যাঁ, এজন্য যারা মসজিদের কমিটিতে আসতে চায় পরীক্ষা নিয়ে তাদেরকে মসজিদের কমিটি ঢুকতে দেওয়া হয়। কথা বলেন, সেজন্য ইমাম অ্যাবসেন্সে অন্তত নামাজ পড়ার যোগ্যতা অর্জন করে, ইমামের অ্যাবসেন্সে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করে, মুয়াজ্জিনের অ্যাবসেন্সে আযান দেওয়ার যোগ্যতা অর্জন করে, ইকামতটা অন্তত দিতে পারে। আমি একবার ওয়াজে গেলাম ভালুকা ময়মনসিংহ, আমার এসে একজন বলতেছে হুজুর আজকে মসজিদের সভাপতি মুয়াজ্জিন আসে নাই, উনি এখন একামত দিবে। একামত দিতে গিয়ে উনি বলতেছে হাইয়া আলার ছেলে, হাইয়া আলার ছেলে। তা হুজুর এটা কি নামাজ হইছে? এই একামতটা কি হইছে? হাইয়া আলার কি কইছে? ছেলে। আমি বললাম হায় আল্লাহ ভাই আর কথা কন না, আপনাদের মহল্লার কপাল ভালো যে হাইয়া আলার মেয়ে কয় নাই। কথা কয় না, এ সামটা একটু ভাই, সামটা একটু বাড়ে দাও। হাইয়া আলার কি মেয়ে কয় নাই, ছেলে পর্যন্ত তাও আছে। মেয়ে নাতনি এগুলা তো আর কয় নাই, বউও তো আর কয় নাই, কইছে। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে যে মানুষটা একামতের জায়গায় হাইয়া আলার ছেলে কয়, সেই মানুষটা মসজিদের কমিটি থাকে কেমনে? আমার তো বুঝে আসে না। মাদ্রাসার কমিটিতে থাকে কেমনে, ধর্মীয় কমিটিতে কেমনে থাকে, আমার তো বুঝে আসে না। এবার গড়তে হবে এই দেশকে আমার ভাইয়েরা কোরআন দিয়ে। সুবহানাল্লাহ কোন বিজয় কিন্তু আমরা এখনো পাই নাই। পাইছেন? সাহায্য পাইছি আলহামদুলিল্লাহ, সাহায্য ফুল্লি পেয়েছি। কেমন? আমরা আল্লাহকে বলেছি আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো। বদরের ময়দানে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছে, ঠিক কিনা? মুতার যুদ্ধে ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। ও মুসলমান, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা অনুযায়ী সাহায্য করেছেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ কোন। আমার সম্মানিত ভাইয়েরা, এখন আমাদেরকে বিজয় ছিনিয়ে নিতে হবে। সেই বিজয়টি তখনই আমাদের মাঝে আসবে যখন এই কোরআনকে সংসদের সংবিধান বানাতে পারবো। এই কোরআন যখন সুপ্রিম কোর্টে যাবে, এই কোরআন যখন হাই কোর্টে যাবে, এই কোরআন যখন জজ কোর্টে যাবে, এই কোরআন যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাবে, এই কোরআনের যখন আমার ভাইয়েরা ওই বিচারের বই যখন কোরআন হবে, ডিসি অফিসে যখন কোরআন থাকবে, এসপি অফিসে কোরআন থাকবে, থানায় ওসি সাহেবের চেম্বারে কোরআন থাকবে, আমার ভাইয়েরা তখন হবে এই দেশটা কোরআনের দেশ, তখন হবে পূর্ণাঙ্গ বিজয়। তখন কি হবে? তখন হবে পূর্ণাঙ্গ বিজয়। এখনো শকুনেরা হা করে আছে। কথা কন, এখনো শকুনেরা কি আছে? হা করে আছে। ঐক্যবদ্ধ হতে হবে, সক্ষম ভাবে মোকাবেলা করতে হবে। আল্লামা সাঈদী বলেছেন যে এমন কালো অন্ধকার সে আসতেছে যার শোভে সাদে অসম্ভব। আমার ভাইয়ের কথাটার প্রতিফলন হয়েছে। 16টি বছর অন্ধকার ছিল, আলো হয়ে গেছে এখন। সুবহানাল্লাহ কোন। আমাদেরকে যে কোনো সমস্যার মোকাবেলা সক্ষম ভাবে আমাদের করতে হবে। শক্তি দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক মোকাবেলা করতে হবে। আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের লক্ষ্যস্থলে, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এগিয়ে যেতে হবে। কথা কন।